বর্তমানে গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভোগে না এরকম মানুষ খুব কম দেখা যায়। আবার যদি সেটা বাঙালি হয় তাহলে তো আর দেখতে নেই। বাঙালিরা খাবার খেতে খুব ভালোবাসেন। কথায় আছে ভোজন রসিক বাঙালি। চোখের সামনে খাবার দেখলে বাঙালিরা লোভ সামলাতে পারেন না। প্রথমে খাবার দাবার খেয়ে নেবে, তারপরে যা হয় সেটা পরে দেখা যাবে। কিন্তু এর ফলে কি দেখা যায় যে বেশিরভাগ মানুষ গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যায় ভুগতে থাকেন। এবং এই গ্যাস অ্যাসিডিটির সমস্যা হলে আমরা বাঙালিরা প্রথমে কি করি না, দোকান থেকে একটা অ্যান্টাসিড কিনে নিয়ে আমরা খেয়ে নিই। সেটা গ্যাস হোক বা অ্যাসিডিটি হোক, সব জায়গাতেই আমরা অ্যান্টাসিড খেয়ে ফেলি। যাদের অ্যাকিউট বা গ্যাস অ্যাসিডিটির সমস্যা বা হঠাৎ করে কোনো খাবার দাবার খেয়ে গ্যাস অ্যাসিডিটি হয়েছে এরকম সমস্যা থাকলে সেটা অ্যান্টাসিড খুব সহজেই দূর করে দিতে পারে। কিন্তু যাদের ক্রনিক গ্যাস অ্যাসিডিটির সমস্যা আছে তাদের কিন্তু অ্যান্টাসিড কোনো পার্মানেন্ট রিলিফ দিতে পারে না। অ্যান্টাসিড আমরা যখন খাই এবং সেই অ্যান্টাসিডের যতক্ষণ অ্যাকশন থাকে ততক্ষণ পর্যন্তই আমাদের গ্যাস বা অ্যাসিডিটি কম থাকে, এবং সেই অ্যান্টাসিডের অ্যাকশন কেটে গেলেই আবার সেই একই রকম গ্যাস অ্যাসিডিটির সমস্যায় মানুষ ভুগতে থাকেন। এই জন্যই আজকের ভিডিওতে আমি গ্যাস অ্যাসিডিটির পার্মানেন্ট সলিউশন নিয়ে আলোচনা করব। হোমিওপ্যাথিতে এমন কিছু মেডিসিন আছে যেগুলো ব্যবহার করে আপনারা গ্যাস এবং অ্যাসিডিটি থেকে পার্মানেন্ট রিলিফ পেতে পারেন। অর্থাৎ কিছুদিন ওষুধ খাওয়ার পরে এমন একটা অবস্থা আসবে যেখানে ওষুধ ছাড়াই আপনাদের গ্যাস এবং অ্যাসিডিটি থেকে সম্পূর্ণ মুক্তি থাকবেন। রেগুলার আপনাদের কোনো অ্যান্টাসিডও খেতে হবে না, এমনকি কোনো হোমিওপ্যাথি ওষুধও আপনাদের রেগুলার খেতে হবে না। শুধুমাত্র কিছুদিন এইসব হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করেই আপনারা একদম পার্মানেন্ট রিলিফ পেতে পারেন গ্যাস এবং অ্যাসিডিটি থেকে। তাহলে বেশি না কথা বাড়িয়ে চলুন আমরা জেনে নিই যে হোমিওপ্যাথিতে গ্যাস এবং অ্যাসিডিটির পার্মানেন্ট সলিউশনের জন্য কি কি মেডিসিন আছে এবং কোন পদ্ধতিতে সেটা ব্যবহার করলে আমরা সবচেয়ে ভালো ফল এবং সবচেয়ে তাড়াতাড়ি ফল পেতে পারি। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই একটি কথা ভালো করে বুঝে নিন যে গ্যাস এবং অ্যাসিডিটি কিন্তু এক নয়। আমরা যে খাবার দাবারগুলো খেয়ে থাকি সেইগুলি সব আমাদের হজম হয় না। সেই হজম না হওয়া খাবারগুলি যখন আমাদের লার্জ ইন্টেস্টাইনে পৌঁছায় তখনই আমাদের গ্যাসের সমস্যা দেখা দেয়। গ্যাসের সমস্যা কম বেশি সকলেরই দেখা দিতে পারে, কিন্তু সেটা যখন দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে অবশ্যই সেখানে চিকিৎসার প্রয়োজন। আবার আমরা যখন খাবার খাই, আমাদের সেই খাবার যখন পাকস্থলীতে পৌঁছায় সেখানে স্বাভাবিক নিয়মে হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয় সেই খাবারগুলিকে ভেঙে দেওয়ার জন্য বা পচানোর জন্য। কিন্তু যখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণ অস্বাভাবিক হারে বেড়ে যায় তখনই আমাদের অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে থাকে, এবং সেই অ্যাসিডিটি আমাদের খাদ্যনালী হয়ে গলা পর্যন্ত উঠে আসে অনেক সময়। এই সমস্যাকেই সাধারণত হার্টবার্ন বা হাইপার অ্যাসিডিটি বলা হয়ে থাকে। এই ধরনের সমস্যা যদি বেশি দিন থাকে তাহলে ভবিষ্যতে আপনার আলসার হওয়ার চান্সও খুব বেশি থাকে। সেই জন্য অ্যাসিডিটির সমস্যাকে কোনো দিনই অবহেলা করা উচিত নয়। বিশেষ করে যাদের ক্রনিক অ্যাসিডিটি আছে তাদের তো খুব তাড়াতাড়ি চিকিৎসার আওতায় আসা উচিত। এবং হোমিওপ্যাথি চিকিৎসা হলো এমন এক রকমের চিকিৎসা যেখানে শুধুমাত্র আপনার গ্যাস বা অ্যাসিডিটিকে নিয়ে চিন্তা করা হয় না, আপনার গ্যাস বা অ্যাসিডিটির পিছনে যে অন্তর্নিহিত কারণটি আছে সেই কারণটিকে দূর করার চেষ্টা করা হয়। অর্থাৎ যাতে গোড়া থেকে আপনার গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা চলে যায়, সেই জন্য অবশ্যই আপনাকে কোনো ক্লাসিক্যাল হোমিওপ্যাথির আওতায় আসতে হবে। আজকে আমি এই রকমই কয়েকটা হোমিওপ্যাথি মেডিসিনের কথা আলোচনা করব যে মেডিসিনগুলি আপনারা ব্যবহার করে খুব সহজেই পার্মানেন্টলি গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তবে মেডিসিনগুলি সম্বন্ধে বলার আগে আরও একটি কথা আপনাদেরকে বলে রাখি। এই কথাটি আপনারা ভালো করে আগে বুঝে নিন যে কটা মেডিসিন আমি বলবো সেই সব কটা মেডিসিন আপনারা ভুল করেও ব্যবহার করবেন না। হোমিওপ্যাথি চিকিৎসা হলো সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা। যে মেডিসিনের লক্ষণ আপনার সঙ্গে সম্পূর্ণভাবে মিলবে শুধুমাত্র আপনারা সেই মেডিসিনটিকেই ব্যবহার করবেন। একসাথে একাধিক মেডিসিন ব্যবহার করবেন না, তাতে কোনো ফলাফল আপনারা পাবেন না।
প্রথম যে হোমিওপ্যাথি মেডিসিনটির নাম বলবো সেই মেডিসিনটির নাম হলো কার্বো ভেজিটেবলস 30। বিশেষ করে যাদের উপরের পেটে বেশি গ্যাস জমে এবং উপরের পেটটি ফুলে যায়, খাবার ও জল খাওয়ার পরে ক্রমাগত ঢেকুর উঠতে থাকে এবং ঢেকুর উঠলে পেটের যাবতীয় সমস্যা কিছুটা কম পড়ে, এই ধরনের লক্ষণে কার্বো ভেজিটেবলস 30 2 ফোঁটা করে দিনে 2 বার কিছুদিন ব্যবহার করলেই আপনারা এই ধরনের সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারেন। তবে যারা ক্রনিক গ্যাসের সমস্যায় ভুগছেন তাদের কার্বোভেজ 200 এবং কার্বোভেজ 1mও প্রয়োজন পড়তে পারে। পরবর্তী যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো নাক্স ভূমিকা। বিশেষ করে অতিরিক্ত মদ্যপানের কারণে এবং অতিরিক্ত রাত্রি জাগরণের কারণে যাদের গ্যাসের সমস্যা হয়ে থাকে তাদের ক্ষেত্রে নাক্স ভূমিকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন হতে পারে। অতিরিক্ত মাংস এবং মশলা জাতীয় খাবার দাবার খেলেও নাক্স ভূমিকা খুব প্রয়োজন হয়। নাক্স ভূমিকা রোগীদের প্রায়ই কনস্টিপেশনের সমস্যা হয়, অর্থাৎ এদের পায়খানা ভালো করে হয় না। পায়খানা করে আসার পরেও এদের বারবার মনে হয় যে আরেকবার পায়খানায় গেলে ভালো হয়। এই ধরনের লক্ষণে নাক্স ভূমিকা 30 2 ফোঁটা করে দিনে 2 বার কিছুদিন খেলেই আপনাদের এই ধরনের সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারবেন। তবে এক্ষেত্রে যারা ক্রনিক সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে নাক্স ভূমিকা 200 এবং নাক্স ভূমিকা 1mও পরে প্রয়োজন পড়তে পারে। পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো এই মেডিসিনটি একটি অত্যন্ত ডিপ অ্যাক্টিং মেডিসিন এবং বিশেষ করে যারা ক্রনিক অ্যাসিডিটি সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। এই হোমিওপ্যাথি মেডিসিনটির নাম হলো লাইকোপোডিয়াম। বিশেষ করে যেসব রোগীরা প্রায়ই বিকেলের দিকে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যায় ভুগতে থাকেন এবং বিকেলবেলা তাদের পেট ফুলে যায় এবং বুক জ্বালা বা গলা জ্বালা দেখা দেয়, এই সব লক্ষণের সাথে এই সব পেশেন্টরা যদি মিষ্টি এবং গরম খাবার দাবার খেতে খুব পছন্দ করেন এবং যদি এর সাথে দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে থাকে এবং এর সাথে রোগী যদি অত্যন্ত জেদি বা একগুঁয়ে স্বভাবের হয়ে থাকেন, তাহলে তারা যদি লাইকোপোডিয়াম 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে কিছুদিন খেতে থাকেন, তাহলে কিছুদিনের মধ্যে অবশ্যই তারা এই ধরনের সকল সমস্যা থেকে মুক্তি পাবেন। তবে এই লাইকোপোডিয়াম মেডিসিনটি আপনারা অন্য কোনো পাওয়ারে ব্যবহার করবেন না। 50 মিলিসিমাল পোটেন্সিতে ব্যবহার করলেই আপনারা সবচেয়ে তাড়াতাড়ি এবং সবচেয়ে ভালো ফল পেতে পারবেন। গ্যাস অ্যাসিডিটির জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির নাম বলবো এই মেডিসিনটিও পুরাতন গ্যাস অ্যাসিডিটির ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। এই মেডিসিনটির নাম হলো সালফার বা ব্রিমস্টোন। বিশেষ করে যাদের অতীতের চর্মরোগ চাপা দেওয়ার হিস্ট্রি আছে, অর্থাৎ যাদের অতীতে চর্মরোগের মারাত্মক সমস্যা ছিল এবং সেই চর্মরোগ কোনো মলম বা ক্রিম মেখে ভালো করেছেন এবং তারপর থেকেই গ্যাস বা অ্যাসিডিটির সমস্যায় নিয়মিত ভুগছেন, এই ধরনের লক্ষণে সালফার মেডিসিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন হতে পারে। এই ধরনের লক্ষণগুলির সাথে পেশেন্ট যদি অত্যন্ত গরম কাতর হন এবং মিষ্টি খেতে খুব ভালোবাসেন এবং এই ধরনের রোগীদের যদি স্নানে অনীহা দেখা যায় এবং খিটখিটে মেজাজ দেখা যায়, তাহলে সালফার মেডিসিনটি 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে কিছুদিন খেতে থাকুন। কিছুদিন খাওয়ার পরেই আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের গ্যাস অ্যাসিডিটি ধীরে ধীরে একদম সেরে যাচ্ছে। তবে এই মেডিসিনটি ব্যবহার করলে যদি আপনাদের পুরাতন কোনো চর্মরোগ আবার প্রকাশ পায়, সেক্ষেত্রে দয়া করে কোনো মলম বা ক্রিম মাখবেন না। এই মেডিসিনটি ব্যবহার করার ফলেই আপনাদের পুরাতন চর্মরোগ যেমন প্রকাশ পাবে, আবার এই মেডিসিনটি কিছুদিন ব্যবহার করতে করতেই আপনাদের পুরাতন চর্মরোগ সম্পূর্ণ সেরে যাবে। আশা করি আজকের এই ভিডিওতে অনেক মানুষই উপকৃত হবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যদি আপনারা এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এই রকমের গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা আরও পেতে পারেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীকালে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।